হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিস্টার লাভলু 20, হয়তো আমাকে অনেকে চেনেন। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সো গাইস, আমাকে যারা ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, লিঙ্ক বায়োতে দেওয়া আছে। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো দিবা, আর ইনশাল্লাহ ইনস্টাগ্রামে নক দিবা, আমি সবার সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস। অনেক তো অবহেলা সহ্য করে নিয়েছি, এবার নয় তাকে ভুলে যাওয়ার কষ্টটা সহ্য করে নেই। প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে রাগটা আমি করি, শেষে কথা বলা বন্ধ, সারাদিন মেসেজ করা হয় না। কিন্তু শেষ রাতে সে মেসেজ দিয়ে এমনভাবে কথা বলে যেন সারাদিন কিছুই হয়নি। মাঝে মাঝে আমি ভাবি আসলে সে কি আঘাত পায় না, নাকি আঘাত পাওয়ার পরেও সে আমাকে ভালোবাসে। আফসোস, প্রত্যেকটা প্রেমিক যদি তার প্রিয় মানুষটাকে কষ্ট দেওয়ার পরে এরকম করে ভাবতো, তাহলে কোনো সম্পর্ক ব্রেকআপ হতো না। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভভাবে নেবেন না, সরি। ব্যস্ততার শহরে নোংরামির নাম দিয়েছে মানুষ ভালোবাসা। আসলে ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে তা শুধুমাত্র প্রয়োজন, যার ফলাফল সবসময় শূন্য। জীবনে তিক্ততাই বেশি, সুখ সে তো জানালার উপাস থেকে আসা সূর্যের আলোর মতো, যেটা সময়ের সাথে সাথে আবার চলেছে। তোমাকে ভুলে যাওয়ার মতো কোনো কিছু আমার জানা নেই। যতবার তোমাকে বলতে চেয়েছি ততবারই আরো বেশি ভালোবেসেছি। সেই মানুষটার বিশ্বাস কখনোই ব্যঙ্গ না, যে মানুষটা তোমাকে বিশ্বাস করে নিজের জীবনে তোমাকে দ্বিতীয় সত্তা স্থান দিয়েছে। ব্যঙ্গে পড়ার কিছু নেই, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। তাহলে কি করে আশা রাখো অন্য কেউ তোমার পাশে থাকবে? মস্তিষ্ক বলে বাসি না ভালো, এটা তার অভিনয়। হৃদয় বলে তাতে কি, আমারটা তো মিথ্যে নয়। একটা কথা কি জানো, যে সবকিছু পেয়ে বুঝে না কি পেয়েছে, সে সবকিছু হারিয়েও বুঝে না কি হারিয়েছে। সে নিশ্চয়ই অনেক কষ্ট দিয়ে দিয়েছে, তবে অনেক বেশি ভালোবাসা দিয়েছিল। আর এত এত স্মৃতি রেখে গিয়েছে, যা হয়তো বাকিটা জীবনে আমি আর পাবো না। কষ্টের কথা কি জানেন, আমি আসলে বুঝি না তাকে। সে যতক্ষণ আমার ছিল তার পুরোটা দিয়ে আমাকে ভালোবেসেছিল, আর 1.5 বছর পর যখন সে চলে গেল, একটা বারও ফিরে তাকালো না। মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েরা কিপটে হয় না, কিছু পাওয়ার স্বপ্ন তারাও দেখে, অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি, তবে তাদের মানসিকতাটা একটু আলাদা হয়, একটু ভিন্ন রকম হয়। তাদের কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এটা চিন্তা করে যে এখন না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর কিনবো, বাবার টাকা নয়। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলতে কিছু নেই। যে মেয়েটা ক্লাসে সবচেয়ে বেশি সুন্দরী, সে মেয়েটা আয়নায় তাকিয়ে বলে, ইস আমার কপালে যদি একটা তিল থাকতো। যে ছেলেটা লম্বায় 6 ফিট, সে ছেলেটার কোনো না কোনো খুঁজ ছিল। মিস্টার বিন সারা জীবন মানুষকে হাসিয়ে গেল, অথচ একটা সময় তার অভিনয়টাই তার কাছে ভালো লাগতো না। পারফেক্ট মানুষ বলতে কিছু নেই, সাদা কালো লম্বা খাটো বলতে কিছু নেই। আল্লাহর বান্দা সবাই ইউনিক, সবাই একই মাটির তৈরি, সবাই একটা আর্ট, যারা আর্টিস্ট আল্লাহ নিজে। সেদিন তুমি চলে যাওয়াতে নিজেকে আর আটকাতে পারিনি, নিজের অজান্তে কাঁদতে শুরু করলাম। আর আশেপাশের লোকজন সবাই তাকিয়েছিল, আমি হতভম্বের মতো রাস্তার পাশে বসেছিলাম।
আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এতটা ভালোবাসার পরেও এত সহজে একটা মানুষ কিভাবে বিচ্ছেদ বলে ছেড়ে চলে যেতে পারে, কি করে এতটা পরিবর্তন হতে পারে। ভালো থাকার জন্য তো ছেড়ে চলে গেছে, তাই না? ভালো থাকো নতুন মানুষকে নিয়ে। আমাদের বাংলাদেশে কোনো ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসলে সবাই প্রশ্ন করে মেয়ে দেখতে কেমন, আবার কোনো মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসলে সবাই প্রশ্ন করে ছেলের অর্থনৈতিক আয় কেমন। প্রথমত বাহ্যিক গুণ, আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থনৈতিক গুণ প্রকাশ পায়। আসলে যতদিন সমাজ প্রশ্ন না করবে ছেলে মেয়ে মানুষ হিসেবে কেমন, ততদিন বুঝতে হবে সমাজে মানবিক গুণাবলী অবহেলিত, সমাজ ভালো নেই, যার কিনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না, সরি। জীবনের উপন্যাসের সূচনাতে থাকতে কে না চায়? তুমি না হয় উপসংহারে থেকে যেও। হ্যালো গাইস, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিস্টার লাভলু 20, হয়তো আমাকে অনেকেই চেনেন। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সো গাইস, আমাকে যারা ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, লিঙ্ক বায়োতে দেওয়া আছে। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো দিবা, আর ইনশাল্লাহ ইনস্টাগ্রামে নক দিবা, আমি সবার সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস। পরিবারের ভয়ে বা পরিবারের চাপে কখনো প্রিয় মানুষটার হাত ছেড়ে দিয়েন না, কারণ আপনার পরিবার আজ না হয় কাল হয়তো বা আপনাদেরকে ঠিকই মেনে নেবে, কিন্তু পরিবারের ভয়ে যদি আপনার প্রিয় মানুষটার হাত ছেড়ে দেন, তাকে আপনি কখনোই ফিরে পাবেন না। আপনি হয়তো নতুন মানুষকে পেয়ে গভীর রাতে সুখের অনুভূতিতে হারাবেন, কিন্তু যে মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবেসেছিল, সে হয়তো বা সে রাতের পর থেকে আর কোনো কিছু অনুভব নাও করতে পারে। তাই একটা সুন্দর জীবন নষ্ট করার আগে অন্তত একটু ভেবে নিন। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না, সরি। থাকার ইচ্ছে হলে থাকো, না হলে চলে যাও। এরকম হলে মানুষটা হয়তো বা একসময় নিজেকে গুরুত্বহীন মনে করে সে চলে যাবে, নয়তো সম্পর্ক থাকবে তিক্ততাও ঘৃণায় ভরা। থাকো, আগলে রাখবো, আর চলে যেতে চাইলে কখনো আটকাবো না। মানুষটাকে এরকমভাবে রাখো, তাহলে যে থাকার সে কখনো যাবার কথা চিন্তাই করবে না, আর এটাও ভাববে না যে সে মানুষটা গুরুত্বহীন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যখন তোমার ফ্রেন্ডদের সাথে থাকো বা সবার মধ্যে থাকো, তখন হয়তো একটিবারের জন্য আমার কথা মনে পড়ে না, আর আমি সবার মধ্যে থাকা সত্ত্বেও প্রতিটা মুহূর্তে তোমার শূন্যতা অনুভব করি। আর এটাকে যদি ভালোবাসা বলো, তাহলে আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসি। প্রেম সেটা তো ভদ্র মানুষের জন্য, আমি তো অভদ্র, তাই ভালোবেসে ফেলি। আচ্ছা, প্রবাসী মানে কি খুব বেশি খারাপ? আর সরকারি চাকরি হলো অনেক ভালো? দেশে কম বেশি পরিবারের মধ্যে একজন করে হলো প্রবাসী আছেন, আর এমনও পরিবার আছেন যে সকল কাজকর্ম সকল লেনদেন প্রবাসী টাকায় করেন। দেশে যদি সবাই সরকারি চাকরি পেত, তাহলে কেউ তো ইচ্ছে করে প্রবাসে আসতো না। অথচ দেশে সবার মানুষের কাছে সরকারি চাকরিটাই আসল, আর প্রবাসী মানে ফেলে দেওয়া আবর্জনার মতো। আপনারা এত ছোট নিকৃষ্ট চিন্তা কিভাবে করেন? আচ্ছা, ভালোবাসার থেকে কোনো শক্ত মাদকার আছে কি? তাহলে শত প্রত্যাখ্যান শত ছেড়েছে না কেন?